লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি। আমি নিজে সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবো একটি হলেও। একই কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন। তা আমরা সে সংখ্যা পাইনি, কিন্তু আমরা আজকের এই নির্বাচনের যে শতাংশের ফলাফল, তাতে ৩৯% মানুষ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন এবং তাদের কাছে তৃণমূল কংগ্রেসের বিকল্প এবং বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে ভারতীয় জনতা পার্টি 19 সালেও স্বীকৃত ছিল, 21-এও স্বীকৃত ছিল, আজকেও স্বীকৃতি পেয়েছে। এবং আমরা লক্ষ্য করেছি যে ভয় ভীতির পরিবেশ, কয়েক লক্ষ ভোটারকে আটকে দেওয়া এবং পুলিশি সীমাহীন অত্যাচার, জুলুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা আর সরকারের ট্যাক্সের টাকায় বা সরকার যে ঋণ করছে ঋণের টাকায় যে লাভার্থীরা রয়েছেন তাদের জনমুখী কর্মসূচি বন্ধ করে দেওয়ার প্রকাশ্যে মুখ্যমন্ত্রী সহ তার দলের ছোট বড় সব নেতারা প্রকাশ্যে বলেছেন যদি তৃণমূল কংগ্রেস জিততে না পারে তাহলে আমরা এই বেনিফিটগুলো বন্ধ করে দেব। তারা উদাহরণ হিসেবে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করার উদাহরণ গ্রামে গ্রামে দেখিয়েছেন। বলেছেন যে আপনারা যে টাকা পাচ্ছেন 1000-1200, এটা আমরা বন্ধ করে দেব। সাধারণ প্রান্তিক মানুষ, গ্রামের মানুষ, মা দিদি বোনেরা, তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছিল। যদিও বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্যগুলোর উদাহরণ দিয়েছি। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে আমরা আরো বেশি করে সহযোগিতা করব এবং জনমুখী প্রকল্পগুলো চালু থাকবে। অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের মান্যবর নেতা অমিত শাহজিও একটি সভা থেকে বলে গেছেন যে এই স্কিমগুলো যেগুলো বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড, কেন্দ্র বা রাজ্যের, বন্ধ তো হবেই না। অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘটবে। এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং বুথভিত্তিক যেহেতু ইভিএম এ ফলাফল আসে, তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে। আমি সংখ্যাতত্ত্বের আসন সংখ্যার নিরিখে আমরা 21+ আসন অন্তত পাবো, এটা আমাদের নিজেদের আশা ছিল। এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে, আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হেরফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে, লোকসভা ভোটের নিরিখে 14-15 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আমরা হয়তো লস করেছি।